বিদ্যমান বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আগ্রহ নেই বিরোধী দলের। 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা যেমন সম্ভব নয়, তেমনি নেই আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ। তবে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করবেন এমন ব্যক্তিকেই রাষ্ট্রপতির চেয়ারে দেখতে চায় 11 দল। দেশের শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। তবে বিদ্যমান সংবিধান অনুসারে প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ছাড়া খুব একটা ক্ষমতা চর্চার সুযোগ নেই রাষ্ট্রপতির। তবে সেক্ষেত্রেও প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে গিয়ে একক কোনো সিদ্ধান্ত গ্রহণের নজির নেই মহামান্যের। সেই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গঠিত ঐকমত্য কমিশনেও একমত হয় রাজনৈতিক দলগুলো। আমি আইন অনুযায়ী বিরোধীদের অভিযোগ, 12 ফেব্রুয়ারির 2/3 আসন থেকে বিজয়ী হয়ে সরকার গঠনের পর থেকেই উল্টো পথে হাঁটতে শুরু করে বিএনপি, সরে যায় জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা থেকেও। এমন বাস্তবতায় আগামী 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি ভাবছে বিরোধী দল, এমন প্রশ্নের জবাব দেন এনসিপির মুখপাত্র। হবে কি এটা আমরা জানি, আসলে বিএনপি থেকে যাকে নির্বাচিত করা হবে সেই হবে, যাকে মনোনীত করা হবে। নির্বাচনটা এখানে জাস্ট একটা ফর্মালিটি, কারণ দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। নির্বাচন ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি পদে কেমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত তা নিয়েও চলছে নানা আলোচনা। বিরোধী দলের মতে রাষ্ট্রপতি কোনো দলের নন, তিনি পুরো রাষ্ট্রের। তাই দলীয় আনুগত্য কাতর এমন কোনো ব্যক্তিকে এই পদে দেখতে চায় না দেশবাসী, যিনি অনেস্টলি, সিনসিয়ারলি, নিরপেক্ষভাবে রাষ্ট্রের অভিভাবক দায়িত্ব পালন করতে পারবেন, রাষ্ট্রের মর্যাদা ভাবমূর্তি জাতির সামনে বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন এবং তিনি দেশের উন্নতি অগ্রগতিতেও ভূমিকা রাখতে পারবেন, সেই জন্য রাষ্ট্রপতি আমরা চাই। বিরোধী নেতাদের মতে জুলাই সনদের আলোকে নির্বাচন হলে সত্যিকার অর্থেই দেশের প্রকৃত অভিভাবক হয়ে উঠতে পারতেন রাষ্ট্রপতি। ভালো হতো যদি এই সংস্কারটা বাস্তবায়ন করে রাষ্ট্রপতিটা নির্বাচন করা যেত। যদি এখন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন তাকে কিছুদিন রেখে এই সংস্কারটা এনে, এই সংশোধনীটা এনে যদি নির্বাচনটা করা যেত, তাহলে 300 জন সংসদ সদস্য, সেখানেও সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, তারপরেও পলিসিগতভাবে আমরা একটা ডেভেলপমেন্ট করতে পারতাম। সরকারি দলের মর্জির উপরে নির্ভর করে, সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করেন। এটা হলো আমাদের পদ্ধতি নির্বাচনের, ভোটার হলো সংসদ সদস্য। এখন বিএনপি মহাসচিব বলেন যে আমার নির্বাহী পরিষদে কি বলে এটা স্থায়ী কমিটিতেই প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। আর তাই রাষ্ট্রপতি নির্বাচনকে শুধু একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু ভাবতে চাইছেন না বিরোধী দলের নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।